বাংলা সিনেমায় ব্যান্ড মিউজিক ব্যবহার কিন্তু একেবারেই নতুন কোনো বিষয় নয়। অনেকেই মনে করেন এটি সাম্প্রতিক সময়ের একটি ট্রেন্ড, কিন্তু বাস্তবে 1990-এর দশক থেকেই ধীরে ধীরে ঢালিউড সিনেমায় জায়গা করে নিতে শুরু করে রক এবং পপ ব্যান্ডের গান। এখন চলুন দেখে নেওয়া যাক কিছু পরিচিত উদাহরণ। প্রথমে রয়েছে বনলতা এক্সপ্রেস সিনেমা। এই সিনেমায় ব্যবহার করা হয়েছে জনপ্রিয় গান চাইতে পারো, যা তরুণ দর্শকদের মধ্যে বেশ আলোচিত হয়েছে। সত্যা সিনেমা, এই ছবিতে তোর প্রেমেতে গানটি গেয়েছেন বাংলাদেশের কিংবদন্তি রকস্টার জেমস। গানটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এখনও শ্রোতাদের কাছে সমানভাবে প্রিয়। 2009 সালে মুক্তি পাওয়া মনপুরা সিনেমায় ফোক এবং রক স্টাইলের সঙ্গীত ব্যাপক জনপ্রিয়তা পায়। এই সিনেমার গানগুলো বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের কাছে এখনও বিশেষভাবে সমাদৃত। এরপর 2016 সালের আলোচিত সিনেমা আয়নাবাজিতেও আধুনিক ব্যান্ড স্টাইলের সঙ্গীতের ব্যবহার দেখা যায়, যা সিনেমাটির থ্রিলার আবহাওয়াকে আরও শক্তিশালী করে। আরেকটি নতুন উদাহরণ হলো উৎসব সিনেমা। এই সিনেমায় একসাথে ব্যবহার করা হয়েছে দুটি জনপ্রিয় বাংলা ব্যান্ড গান। প্রথম গানটি হলো ধূসর সময়। এটি বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেলের একটি বিখ্যাত গান, যা তাদের আলোচিত অ্যালবাম অনিকেত প্রান্তর থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় গানটি হলো তুমি। এই গানটি গেয়েছে ব্যান্ড লেভেল 5। ঢালিউডে যেসব ব্যান্ড আর্টিস্ট বিভিন্ন সময়ে গান গেয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলো জেমস, যিনি ফিলিংস এবং নগরবাউল ব্যান্ডের মাধ্যমে রক মিউজিকে এক কিংবদন্তি নাম। তাহসান খান, যিনি ব্ল্যাক ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। বাপ্পা মজুমদার, যিনি দলছুট ব্যান্ডের মাধ্যমে পরিচিত। এছাড়াও পার্থ বড়ুয়া, মাইনুল হাসান নোবেল, প্রীতম হাসান এবং হাবিব ওয়াহিদের মতো শিল্পীরাও সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। সব মিলিয়ে বলা যায় 1990-এর দশক থেকেই ঢালিউড সিনেমায় নিয়মিতভাবে ব্যান্ড স্টাইলের সঙ্গীত ব্যবহার হয়ে আসছে এবং বিভিন্ন তথ্য অনুযায়ী ধারণা করা হয় এখন পর্যন্ত প্রায় 30 থেকে 50টিরও বেশি সিনেমায় ব্যান্ড বা ব্যান্ড শিল্পীদের গান ব্যবহারের নজির রয়েছে। আর সবচেয়ে বেশি সিনেমায় ব্যান্ড ভোকাল হিসেবে গান গেয়েছেন জেমস, তাহসান খান এবং বাপ্পা মজুমদার। তাই বলা যায় ঢালিউডের সঙ্গীত ইতিহাসে ব্যান্ড মিউজিক শুধু একটি ধারা নয়, এটি এখন সিনেমার সঙ্গীত সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অংশ। আর এরকম নিউজ পেতে চোখ রাখুন এভরিন এন্টারটেইনমেন্টের পর্দায়।